ফ্রাগে প্রোনোমেন ভ্যারিয়েশ নিয়ে কথা বলতেছি। সো নমিনেটিভ নিয়ে অলরেডি আমরা কথা বলে ফেলছি। সো যারা ভিডিওটা দেখছেন তারা অলরেডি হচ্ছে এটার সাথে পরিচিত হয়ে গেছেন। আজকে আমরা কথা বলবো অন্য পরে যে একটা ফাল আছে সেটা নিয়ে। সেটা কি? সেটা হচ্ছে ভ্যারিয়েশে প্লাস, না এত দূরে এখনো যাওয়া যাবে না, সেটা হচ্ছে আকাকা মানে অ্যাকুজাটিভ। সো অ্যাকুজাটিভ মানে হচ্ছে যেটাকে আমরা ভ্যারিয়েশে হিসাবে ধরবো, যেটাকে ঘিরে প্রশ্ন হবে, সেটা অবজেক্টে চলে যাবে এবং আমাদের একটা নর্মাল সাবজেক্ট দরকার যাকে ঘিরে বাক্যে কথা হবে। সো আমরা যেহেতু হচ্ছে ড্রেস আপ মানে কাপড় চোপড় নিয়ে কথা বলছি, আমরা মান্টেল নিয়ে কথা বলছি, হ্যান্ড নিয়ে কথা বলছি, হোজা নিয়ে কথা বলছি। সো এই তিনটা জিনিসকে আবার আমরা ব্যবহার করব অ্যাকুজেটিভে, ঠিক আছে? সো অ্যাকুজেটিভে এখন কি হবে? অ্যাকুজেটিভে হবে হচ্ছে আমরা যদি এখন মান্টেল কি ব্যবহার করি, যে এখন আমি যদি একজনকে প্রশ্ন করি ভ্যারিয়েশে দিয়ে, তাহলে প্রশ্নটা কিভাবে সাজাতে পারি? আপনাদের কোনো আইডিয়া আছে? আমরা বলতে পারি যে কোন মান্টেলটা তুমি কিনতে চাও, অথবা কোন মান্টেলটা আপনি কিনতে চান। তাইলে কি হয়েছে? কোন মান্টেলটা, এটা চলে যাবে অবজেক্ট, আর আমি চাই, আমাকে ঘিরে কথা হচ্ছে, এই জন্য আমি হয়ে যাব সাবজেক্টের, মানে যাকে ঘিরে কথা হচ্ছে। সো এখন আমি যদি বাক্যটা লিখি তখন কি হবে? তখন আমাকে লিখতে হবে welchen Mantel willst du kaufen? ঠিক আছে? সো তাহলে কি হইল এখানে? যদিও আমরা এখানে মডাল ভার্ব ব্যবহার করছি কারণ চাওয়া আছে এখানে, এই জন্য আমরা প্রথমে আমাদের মান্টেল আছে এখানে, কোন কোডটা, ঠিক আছে? সো তাহলে কি হয়েছে? ভেলসে থেকে এখানে দেখেন ভেলসে হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের এই পুরো পার্টটাই, এই পার্টটাই হচ্ছে পুরোটাই আমাদের এখন অবজেক্ট, যেটা কিনা অ্যাকুজাটিভে চলে যাবে। ওকে, এবং এখানে কি হয়েছে? মান্টেল হচ্ছে মাস্কুলিন, এই জন্য ডেয়ারটা এখানে অ্যাকুজাটিভে আমরা কি শিখছি? ডেন হয়ে যায়, এবং সেই ডেনটা যখন আমরা ফ্রাগে প্রোনোমেন ভেলসে ব্যবহার করব, ওইখানেও হচ্ছে এই শেষে এসে অ্যাড হবে। এটাকে শেষের অংশটাকে বলা হয়, যখন আমরা এই শেষের অংশ নিয়ে কাজ করব সেটাকে বলা হয় ডেক্লিনাসিয়ন, ঠিক আছে? তো তার মানে হচ্ছে এই ডেয়ার হচ্ছে অ্যাকুজাটিভে ডেন হয়েছে, এবং সেটা যেহেতু প্রশ্ন বাক্য হওয়াতে এই ডেনটা এখানে লুকাই গেছে আর কি, বলতে পারি। তো তাইলে হয়ে যাবে নরমালি হচ্ছে ডেয়ার মান্টেল, অ্যাকুজাটিভে হবে ডেন মান্টেল, প্রশ্ন করলে হয়ে যাবে welchen Mantel। ওকে, গুড। তারপরের প্রশ্ন আছে, তারপরের প্রশ্ন ছিল, বিষয় ছিল হচ্ছে শার্ট। কোন শার্টটা তুমি কিনতে চাও, ঠিক আছে? অথবা কোন শার্টটা আপনি কিনতে চান, তখন কি হবে? তখন হবে হচ্ছে welches Hemd möchten, এখানে মডেল ভার্বটা চেঞ্জ করে দিলাম, Sie kaufen, ঠিক আছে? এখানে কি হয়েছে? এখানে হয়েছে আমাদের হ্যান্ড, কোন শার্টটা, এবং এটা কি? এটা হচ্ছে নয়ত্রুম, এই জন্য হচ্ছে আমাদের দাস, এবং দাসকে যদি আমি ভেলশের সাথে ডিক্লিনাসিয়ন করি তাহলে সেটা হয়ে যাবে এস, ঠিক আছে? ভেলশেস হ্যান্ড, কোন শার্টটা। এখন আবার একই প্রশ্ন যদি আমরা যাই, কোন প্যান্টটা, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে welche Hose möchtest du kaufen? ঠিক আছে? এখানে কি হয়েছে? এখানে আমরা কথা বলতেছি হোজা নিয়ে। সো হোজা হচ্ছে ফেমিনিন, এই জন্য হচ্ছে দি, এবং সেটা ফ্রাগে প্রোনোমিনের শেষে এসে এ হবে, সেক্ষেত্রে হয়ে যাবে welche।
তাইলে আমরা তিনটা মোমেন্টকেই দেখলাম, তিনটা জেন্ডারকেই দেখলাম যে কোন জেন্ডারে আমরা যখন এই ভেলসে কথা বলবো কিভাবে চেঞ্জটা হয়। এবং মজার বিষয় হচ্ছে শুধু একটা জায়গাতেই চেঞ্জ, নমিনেটিভ এবং অ্যাকুজেটিভের মধ্যে শুধু এই জায়গাটায়। আর এইখানে যদি আমরা সাথে আরো প্লুরাল অ্যাড করি, প্লুস প্লুরাল, ঠিক অ্যাকুজেটিভ এবং নমিনেটিভে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু এই জায়গাটাতেই যে এখানে ভেল শ্যার হবে হচ্ছে নমিনেটিভে, অ্যাকুজেটিভে এসে সেটা হয়ে যাবে ভেল শ্যান। ঠিক আছে, তো জিনিসটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করতে হবে, ভিডিওটা বারবার দেখতে হবে, ঠিক আছে, যে কোথায় চেঞ্জটা হচ্ছে। আর কোনো প্রশ্ন না থাকলে কমেন্টে করতে পারেন, আমরা চেষ্টা করবো অ্যান্সার করার। আদারওয়াইজ আমাদের কোর্স গ্যালারি জার্মানির হেল্পলাইনে ফোন দিবেন, ঠিক আছে, কখন জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু হবে। আমাদের নেক্সট কোর্স শুরু হবে হচ্ছে আবার মার্চ মাসের 1 তারিখ থেকে 2024 সালে। তো যারা সত্যি সত্যি জার্মান ভাষা শিখতে আগ্রহী এবং এই শর্ট ভিডিওগুলো থেকে তো পুরোপুরি দক্ষতা অর্জন করা সম্ভব না, তো আমরা সবসময় রিকমেন্ড করবো যে আপনি একটা কোর্সে অ্যাটেন্ড করেন যেন আপনি একটা ল্যাঙ্গুয়েজে পুরোপুরি দক্ষতা অর্জন করতে পারেন। So, viel Spaß!